দেখুন এই মুহূর্তে পোস্টমর্টম অভয়ের যে ময়নাতদন্ত রিপোর্ট, নৃশংস অত্যাচার করে খুন প্রমাণিত। অজয় কুমার গুপ্ত বিশিষ্ট বর্ষিয়ান ময়নাতদন্ত এক্সপার্ট বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আরো ভালো বলতে পারবেন। শ্বাসরোধের ফলে মৃত্যু হয়েছে। পোস্টমর্টম যে রিপোর্ট রিপাবলিক বাংলার হাতে এসেছে, ভয়ঙ্কর কিছু তথ্য। ফুসফুসে রক্তক্ষরণ এবং কনজেশন পাওয়া গেছে। যৌন অত্যাচারের স্পষ্ট উল্লেখ রয়েছে। যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে। অভয়াকে ধর্ষণের স্পষ্ট চিহ্ন রয়েছে, স্পষ্ট চিহ্ন। যৌনাঙ্গে 151 গ্রাম আঠালো তরল বা ফ্লুইড পাওয়া গেছে পাকস্থলিতে। খাবারের অংশবিশেষ 185 গ্রাম খাদ্য পাওয়া গেছে। এগুলো প্রাইমারি না, একদম পূর্ণাঙ্গ তদন্ত করার পরে যে ময়নাতদন্তের রিপোর্ট তাতে এগুলো পাওয়া গেছে। এর আগে আমরা ইনকুইট যে রিপোর্ট, একদম প্রাথমিকভাবে ইনকোয়েস্ট রিপোর্টে ঠিক কি কি জিনিস দেখেছিলাম একবার দেখি। সেই সময়ও যা যা পাওয়া গেছিল, যৌনাঙ্গে আটকানো চুলের ক্লিপ, এবং তার পাশাপাশি দেখুন যে পয়েন্টগুলো, আমি জানি না এখানেও 7টা পয়েন্ট লেখা, ভালো করে দেখুন। আর 7টা ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। ব্লিডিং ফ্রম বোথ আইস, দু চোখ থেকে রক্তক্ষরণ, এরপরে মুখ দিয়েও রক্তক্ষরণ, নখ এবং মুখে ইনজুরি ছিল, মুখ, এবং তার পাশাপাশি ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা অর্থাৎ যৌনাঙ্গে রক্তক্ষরণের ছাপ ছিল। এরপরেও পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। নৃশংসভাবে মেয়েটাকে মারা হয়েছে। লেফট লেগে বাঁ পায়ে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। ইনজুরি ইন বেলি অর্থাৎ পেটে আঘাতের স্পষ্ট ছিল। ইনজুরি ইন অ্যাট হার নেক অর্থাৎ পেটের সাথে সাথে ঘাড়েও আঘাত করা হয়েছিল। রাইট হ্যান্ডে বাঁ পায়ের গোড়ালিতেও আঘাত ছিল, ডান হাতেও আঘাত ছিল। দেখুন এক এক করে ঘাড়ে আঘাতের পাশাপাশি ডান হাতেও, এর পরেরটা 9 নম্বর পয়েন্টে ডান হাতে আঘাত ছিল, এবং রিং ফিঙ্গার অনামিকাতে, ডান হাতের অনামিকাতে আঘাত ছিল, এবং অবশ্যই ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া যায়। অর্থাৎ পুরো বডি, যদি এর পরে আমি দেখানোর চেষ্টা করি ফুল অ্যানাটমিক্যালি, যদি আমি গ্রাফিক্যালি যদি পুরো অ্যানাটমিটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, এর পরে একবার দেখানোর চেষ্টা করি। দেখুন এটা পুরো বডি, এবং সেই বডিতে প্রত্যেক জায়গাতে আঘাত। দু চোখে রক্তক্ষরণ অর্থাৎ মুখ বা গলা খুব খুব চেপে যদি ধরা হয়, চোখ দিয়ে রক্তক্ষরণ হয়। মুখে রক্তক্ষরণ, কেউ ঘুষি মেরেছে বা আঘাত করেছে, ঠোঁটে আঘাত করা হয়েছে। পরপর যদি একবার দেখে নিই, ঘাড়ে আঘাত করা হয়েছে, যেগুলো আমি দেখালাম পরপর দেখুন সারা গায়ে একের পর এক অত্যাচার করা হয়েছে। যৌনাঙ্গে রক্তক্ষরণ এবং ফ্লুইডও পাওয়া গেছে 151 ml। বাঁ পায়ে আঘাত, তার চিহ্ন সেখানে ছিল। ডান হাতের অনামিকায় আঘাত, তার চিহ্ন রয়েছে। বাঁ পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষতবিক্ষত করা হয়েছিল। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম জাস্টিফাই করেছে এটাকে। বিনীত গোয়েলকে রেখে দিয়েছে। বিনীত গোয়েল চাইলে অনেককে অ্যারেস্ট করতে পারতেন, করেননি। আর সন্দীপ ঘোষকে নিয়ে তো কথা বলবোই না। অশিক্ষিত বা কুশিক্ষিত এই প্রিন্সিপালকে 4 দিন হলো সকালবেলা যান, স্নান টান করে সিবিআই অফিসে বসেন, রাত্রিবেলা বাড়ি যান চোরের মতন, আবার সকালবেলা আসেন। আমার সাথে এই মুহূর্তে অজয় কুমার গুপ্ত রয়েছেন। অজয় স্যার আপনারা জানেন বর্ষিয়ান ফরেন্সিক এক্সপার্ট, এবং রৌনক হাজারি রয়েছে প্রোগ্রেসিভ জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের সদ্য প্রাক্তন কার্যনির্বাহী রাজ্য সভাপতি। একটা সময় সন্দীপ ঘোষের সাথেও কাজ করতে হয়েছে, তৃণমূলপন্থী এই সংগঠন। আমি স্যারের কাছে শুরুতে যাব। স্যার, এখন তো মোটামুটি যে রিপোর্ট, সেই রিপোর্ট চলে এসেছে, কি মনে হচ্ছে, মানে কি কি জিনিস উঠে আসছে? এটা পরিষ্কার একটা, মানে সাধারণ ভাষায় বলতে গেলে সোজা কথায়, তা এটা প্রথমেতে ধর্ষণ, তারপরে তাকে খুন করা হয়েছে তার মুখ বন্ধ করার জন্য। আচ্ছা স্যার, গ্যাং রেপের কি এই মুহূর্তে কিছু সম্ভাবনা থাকতে পারে? গ্যাং রেপ বলতে গেলে হচ্ছে অনেকের মিলে রেপ করেছে, তো এইখানেতে আজকাল মডার্ন এক্সামিনেশন এবং টেস্ট হচ্ছে ডিএনএ টেস্ট। আগে করা হতো সিমেনের গ্রুপিং, যেমন ব্লাডের গ্রুপিং হয় তেমনি করসপন্ডিং গ্রুপিং হয় ওই সিমেনেরও, কিন্তু তার চেয়েও এখন অ্যাডভান্স হয়ে গেছে হচ্ছে ডিএনএ গ্রুপিং। যদি
একই লোকের শুধু ডিএনএ পাওয়া যায়, তার মানে সেটা হচ্ছে সিঙ্গেল পারসন রেপিং এ ওম্যান। এবং রেপটা মানে হচ্ছে যেহেতু তার ওই হাইমেনেতে ওখানেতে রাপচার আছে, ইঞ্জুরি যেটা খালি চোখে দেখা গেছে। এই এক্সটার্নাল ইঞ্জুরি বলতে আমরা মিন করি খালি চোখে যেগুলো দেখা যাচ্ছে। আর অন ডিসেকশন মানে হচ্ছে ডিসেকশন করে শরীরের ইন্টারনাল অর্গানে কী কী ইঞ্জুরি আছে। তা এইখানেতে যেহেতু তার হাইমেন রাপচার আছে, তার মানে the sexual intercourse was done against her will and without her consent. আরেকটা স্যার, এই যে 151 গ্রামস যে হোয়াইট ফ্লুইডের কথা বলা হচ্ছে, এটা কি শুক্রাণু বা সিমেন ছাড়াও? না, ওটা একটু এডিটিং করতে হবে জিনিসটা, একটু লেখার মধ্যে মানে কি বলবো যে পরিষ্কার করে লেখার মধ্যে একটু তফাৎ হয়ে গেছে। আচ্ছা, ওখানটা যদি আপনি দেখাতে পারেন যে জায়গাটা রয়েছে, সেটা যদি আপনার দেখানো সম্ভব হয় বা এখানেতে আপনার কাছে যদি থাকে এই মুহূর্তে রিপোর্টটা, তাহলে দেখবেন যে সেখানেতে কিন্তু লেখা আছে ওপরে 11 নম্বর কলাম, তাতে লেখা আছে অর্গানস অফ জেনারেশন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, এই কথাটা লেখা আছে। তার মানে পুরুষ এবং স্ত্রীর প্রত্যেকেরই আমাদের যেহেতু প্রলঙ্গেশন অফ স্পিসিসের জন্যে একটা আমাদের অর্গানস অফ জেনারেশন থাকা দরকার, তাই জন্যে আছে। এবং এটা থেকে বোঝা যাচ্ছে শুধু যে ওপরেতে কিছু কিছু ডেসক্রিপশান লেখা হয়েছে, তাই জন্যে প্রথমে লেখা আছে, খুব সম্ভবত কাগজটা আপনার কাছে আছে এই মুহূর্তে? না, এই মুহূর্তে নেই, কিন্তু আমরা যেহেতু আমরা পাবলিকলি দেখাতে পারছি না, কিন্তু আমরা তার নির্দিষ্টভাবে কাগজটা এতে বলেছে ভিসকাস। না, জাস্ট ওই কাগজটা দেখে আমি শুধু বলতাম, ঠিক আছে যদি থাকে একটা দেখালেন, ওই যখন বাইট নিচ্ছিলেন আমার সেই সময় দেখালেন, ঠিক আছে, সেটাতে যদি না থাকে এখন ঠিক আছে, তাতেই আমি বলে দিচ্ছি। সেখানে কিন্তু লেখা আছে যে কি আছে, হ্যাঁ, এবং অ্যাজ নোটেড এই কথা প্রথম লেখা আছে। তারপরে লেখা আছে এত ওখানেতে এত ভিসিট এন্ডো সার্ভাইকাল এরিয়াতে এতটা ফ্লুইড পাওয়া গেছে, ভিসিড মানে 18 জাতীয় একটা ফ্লুইড পাওয়া গেছে, হুইচ হ্যাজ বিন প্রিজার্ভড। এবং ওইটা প্রিজার্ভ করতে হবে এই জন্যে ওখান থেকেই ডিএনএ টেস্টটা হবে, তবেই বোঝা যাবে যে একজন ছিল না দুজন ছিল না তার বেশি লোক ছিল। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, এটা হচ্ছে ওটা কিন্তু হচ্ছে ইউটেরাসের ওজন, ওটা কিন্তু ভিসিড লিকুইডের ওজন নয়। বেশ, ওখানে একটা ফুল স্টপ দেওয়ার পর তারপরে লেখা আছে ওয়েট 154 গ্রাম, মানে এটা ইউটেরাসের ওজনটা। হ্যাঁ, এটা ইউটেরাসের ওজনটা মানে লেখা আছে হোয়াইট ফ্লুইডের ওজন না। কেননা একটা 154 অ্যামাউন্ট অফ লিকুইড যদি থাকে, তাহলে অত ml সিমেনাল ফ্লুইড থাকা সাংঘাতিক ব্যাপার, কতজন যে ছিল বলার বাইরে চলে যাবে। স্যার আরেকটা জিনিস, সেটা হচ্ছে খুন করে ধর্ষণ না ধর্ষণ করে খুন, এটা বারবার বলা হচ্ছে, কারণ অনেকে নেক্রোফিলিয়ার একটা সম্ভাবনা ছিল কিনা, মানে ওকে ঘুমের ওষুধ দিয়ে ওকে অজ্ঞান করে দিয়ে তারপর ওকে খুন করা হয়েছে ঠান্ডা মাথায়, এবং তারপরে বডিটা বোধহয় রেখে দেওয়া হয়েছে, পরে সঞ্জয় তাকে ধর্ষণ করেছে মৃতদেহকে, এরকমও একটা সম্ভাবনা ঘোরাফেরা করছে। এটা আপনার কি অবজারভেশন? যা ইনজুরি দেখা যাচ্ছে, এটা এইরকম এই কেসেতে ইনজুরি থেকে বোঝা একদম পরিষ্কার, মানে বুঝতে পারা যাচ্ছে, মানে ওটা বলে দি ডেড বডি স্পিক্স ফর ইটসেলফ দ্যাট শি হ্যাজ বিন suffered sexual violence which was against her will and without her consent. এছাড়া অন্য কিছু বুঝতে পারা যাচ্ছে না। এবং তার ফলে এটা ধর্ষণটা হয়েছে প্রথমে, তারপরেতে তাকে ওই আরও সব ইনজুরিগুলো করে আলটিমেটলি তাকে খুন করা হয়েছে। এখানেতে যেটা হতে পারে, যেটা নেক্সট হতে পারে, যে অ্যাকিউজ যাকে অ্যাকিউজ বলে ধরা হয়েছে তার সঙ্গে যদি আর কেউ থেকে থাকে সেই সময়, সেই ক্ষেত্রে হয়তো হতে পারে যে উনি অজ্ঞান হয়ে তারপরে মৃত অবস্থায় রয়েছেন, তখনও গা গরম রয়েছে, সে হয়তো তার অ্যাসোসিয়েট হিসেবে তাকে তার উপর সেক্স অ্যাক্ট করতে পারে, সেটা নেক্রোফিলিয়া হতে পারে। সেটা তার যদি ওই রকম ধরনের একটা পারভার্টেড মেন্টাল অ্যাবারেশন থাকে যে যেমন তেমন কোনো এই একটা করবো, তাহলে সেটা হতে পারে সেরকমভাবে। কিন্তু আগে ধর্ষণ তারপরে খুন, এটা ছাড়াও হতে পারে না। মানে যাই হোক না কেন নৃশংস এই ঘটনা, এবং তার বললেও কম বলা হবে, নৃশংস বললেও কম বলা, একদম একদম নির্ভয়ার থেকেও ভয়ঙ্কর হয়তো। মানে এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিফাই বা আড়াল করার, ধামাচাপা দেওয়ার কারণটাকে আমি বুঝতে পারলাম না। এবং দ্বিতীয়ত আমি রৌনকের কাছে যাওয়ার আগে দ্বিতীয়ত এই সন্দীপ ঘোষকে ডিফেন্ড করা বা একেবারে প্রকাশ্য রাস্তায়
ফেলে খটি বাঙাল নির্বিশেষে লাঠিচার্জ করা। মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 5 বছর পরে বোধহয় রিয়েলাইজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি ভুলগুলো করেছিলেন।